নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 14ই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত কর্কট রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ পরিবর্তন আসছে এবং কোন দিক থেকে আপনাকে একটু সাবধান হতে হবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নোটিশ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন 14ই মে বৃহস্পতিদেব এখানে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশ ভাব তথা বৃষ রাশির ঘর থেকে রাশি পরিবর্তন করে দ্বাদশ ভাব তথা মিথুন রাশির ঘরে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু বিশেষ কিছু ব্যাপারে কিন্তু আমরা পরিবর্তন দেখব। দেখুন, দ্বাদশ ভাব মানে কি? ব্যয়ের ভাব। অর্থাৎ আমাদের হাত থেকে কোনো কিছু যখন খরচ হয়ে যাচ্ছে, সেই ব্যয়টা নট অনলি অর্থ, সেটা কোনো পরিশ্রম হতে পারে, সেটা কোনো এফোর্ট হতে পারে, সেটা কোনো কাজ হতে পারে যার জন্য দীর্ঘদিন ধরে আপনি লেগে রয়েছেন। তো এমন জায়গার ব্যয়কে কিন্তু ইন্ডিকেট করে। শুধুমাত্র যে অর্থ খরচটাকে আমরা ব্যয় বলে মনে করি তা নয়। তবে হ্যাঁ, দ্বাদশ ভাব মানে কিন্তু আমাদের হসপিটাল রিলেটেড খরচ, আমরা জীবনের সার্বিক যে পারপাসে নিজের সময়কে এখন ব্যয় করছি, নিজের সার্বিক রিসোর্সকে আমরা খরচ করছি। আমরা জানি রিসোর্স মানে কি? টাইম, সময়, পরিশ্রম, এগুলো যে খরচ করছেন বা অর্থ। তো সার্বিকভাবে এই জায়গাগুলোকে কিন্তু আমরা খরচের ভাব হচ্ছে দ্বাদশ ভাব। এবং সেই সঙ্গে দ্বাদশ ভাব কিন্তু একটা ধর্ম ত্রিকোণের মধ্যেও পড়ে। ধর্ম বলছি, মোক্ষ ত্রিকোণের মধ্যেও পড়ে, কেননা দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ লাভের ভাব। ঠিক আছে, নবম যদি ধর্ম হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ, সেখানে কিন্তু এখানে মোক্ষ লাভের ভাবও বটে। তাই দ্বাদশ ভাবে বৃহস্পতি, যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে। কোন কোন ভাব? একটা হচ্ছে নবম ভাব অর্থাৎ ভাগ্যপতি, এবং ষষ্ঠ ভাব অর্থাৎ আপনার জীবনে রোগ, ঋণ, শত্রুতার জায়গাটা। তো এক্ষেত্রে দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান কিছু কিছু ক্ষেত্রে আপনার পেটের সমস্যা ক্রিয়েট করা, কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচ বাড়িয়ে দেওয়া, খরচ বেড়ে যাওয়া, এবং একটু আপনার মধ্যে সেলফ কনফিডেন্সটা মাঝে মাঝে বেড়ে যাবে। ওর ওভার কনফিডেন্স ব্যাপারটা কিন্তু চলে আসবে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। কিন্তু তার সত্ত্বেও দ্বাদশ ভাবে বৃহস্পতিদেব বিদেশ যাত্রার দিক থেকে আপনাকে অনেক হেল্প করবে। যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে যারা অলরেডি রয়েছেন, সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবমপতি দ্বাদশ ভাবে বিদেশ যাত্রা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। যারা অলরেডি বিদেশে রয়েছেন, জন্মস্থান থেকে দূরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের বিদেশে কিন্তু আপনাদের যথেষ্ট একটা লাভদায়ক অবস্থায় কিন্তু নিয়ে যাবে। এবং আপনার জীবনে ব্যয় হয়তো অবশ্যই হবে, ব্যয়, কারণ দ্বাদশ ভাব মানে ব্যয়ের ভাব। তো ব্যয়টা কিন্তু যথাযথ কাজে, যেই জিনিসটা ব্যয় করা আপনার ক্ষেত্রে লাইফে লং টার্ম বেসিসে প্রয়োজন, সেই জায়গায় আপনার ব্যয়টা হবে, এবং যেটা আপনার জীবনে সার্বিক অনেক সমস্যাকে নির্মূল করবে। অর্থাৎ শুভ কাজে আপনার ব্যয় হবে, যেই ব্যয়টা আপনার অত্যন্ত প্রয়োজনীয় যে ব্যয়, ঠিক আছে, এবং যেটা আপনার লং টার্ম বেসিসে কিছু না কিছু ইনভেস্টমেন্ট, বড় দিক থেকে দেখলে হয়তো সাময়িকভাবে মনে হবে আপনার খরচ হয়ে যাচ্ছে, কিন্তু লং টার্ম বেসিসে দেখলে দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আপনার জীবনের এই ব্যয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সাময়িক খরচা অনেক সময় দেখবেন জীবনে বড় কিছু করতে গেলে সাময়িক দুঃখ কষ্টকে আমাদের কিন্তু একটু সয়ে নিতে হয়, তাই না? তো সিমিলার ভাবে দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আপনার জীবনে যেই ব্যয়টা হবে সেটা কিন্তু জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করবে। হ্যাঁ, কিন্তু আপনার অনেক সময় এই ব্যয়টা আনএক্সপেক্টেড কিছু খরচ চলে আসতে পারে, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। নিজের চাহিদাকে কন্ট্রোল করতে হবে। ভুলভাল জায়গায় কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা উড়ে যাবে। ব্যয়ের ভাবে বসে রয়েছে নবমপতি, তাই মাঝে মাঝে কিন্তু একটা খরচা করার প্রবণতা থাকবে। আপনি য টাকায় ইনকাম করুন না কেন, আপনার এই দেখনদারি ব্যাপারে, খাওয়ারের প্রতি একটা বিশেষ অ্যাট্রাকশন ক্রিয়েট করবে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। নিজের অপ্রয়োজনীয় ব্যয়টাকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। অন্যদিক থেকে ফ্যামিলির বিভিন্ন মেম্বারের, ফ্যামিলির পরিবারের অনেক মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা খরচ হতে পারে। অন্যদিক থেকে ষষ্ঠপতি যেহেতু দ্বাদশ ভাবে যাচ্ছে, অর্থাৎ একটা বিপরীত রাজযোগ। দীর্ঘদিন ধরে যে কাজটা আপনার থেমে রয়েছে, আটকে রয়েছে, যে ঝামেলায় আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, কেননা সমস্ত কর্কট রাশি বা লগ্নের রাশির ক্ষেত্রে বলবো ঢাইয়া চলছিল অষ্টম ভাব দিয়ে শনি পাশ করার জন্য।
আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, বিভিন্ন রোগ জ্বালা নিয়ে যে ডিস্টারবেন্স বা শত্রুতা সংক্রান্ত যে সমস্যা আপনাকে ফিল করতে হচ্ছিল, সেই জায়গাটা দীর্ঘদিনের যে সমস্যাটা আপনার জীবনে ছিল, সেটা কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতিদেব থেকে সেটা কিন্তু কাটিয়ে দেবে। তবে আপনার বিদেশ যাত্রা, আপনার জীবনে উচ্চশিক্ষা, গবেষণা, যে কোনো ধরনের জায়গায়, ফিক জায়গায় যেতে গেলে, কোনো যারা স্টুডেন্ট যারা রয়েছেন পড়াশোনার দিক থেকে ভালো রেজাল্ট করতে পারবেন, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি বা রিসার্চ রিলেটেড কোনো কাজ করছেন, বা যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন বা পুলিশ লাইনে রয়েছেন, যেখানে কিন্তু তাদের একটা সার্বিকভাবে গোপনতার সাথে কাজ করতে হয়, সেই সমস্ত কাজে কিন্তু আপনার জীবনে অবশ্যই অনেক প্রোগ্রেস করবে। তাই দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান কিছুটা ব্যয় তো অবশ্যই করাবে, কিন্তু আপনার জীবনে মোক্ষ লাভ, আপনার জীবনে সাকসেস, আপনার জীবনে বিদেশ যাত্রা, বা আপনাদের নিজের বা পরিবার কেন্দ্রিক কোনো মানুষের আরোগ্য লাভের আশায় বিদেশ যাত্রা, কিন্তু সেটা লাভদায়ক হবে। কিন্তু নিজের আনএক্সপেক্টেড খরচগুলো, যেগুলো না করলেও চলে, সেই জায়গায় আপনাকে নিজেকে একটু সংযত হতে হবে। সংযত না হলে কিন্তু আপনার ভালো কাজে ব্যয়ের পাশাপাশি খারাপ কাজেও, যে জায়গাটা আপনার প্রয়োজন নেই, সেই কাজেও ব্যয় হয়ে যেতে পারে। বোঝা গেল কি বললাম? তবে আপনার জীবনে চলতে থাকা কোনো দীর্ঘদিনের কোনো ঝামেলা, অস্থিরতা, সেই জায়গাটা কেটে যাবে। আপনার লোন থাকলে সেই লোনটা শোধ হবে। দ্বাদশ ভাব থেকে যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতিদেব নিজের ঘরকে দেখছে, আপনার যারা দীর্ঘদিন ধরে লোন নিতে চাইছেন, লোন নেওয়ার জায়গাটা কিন্তু আপনার অনেকটা উজ্জ্বল করে দেবে। বা যারা বাড়ি টাড়ি করার জন্য লোন টোন নিতে চাইছেন, বা আপনার সার্বিকভাবে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, নিজের শারীরিক সমস্যার সার্বিক একটা মুক্তি লাভ কিন্তু বৃহস্পতিদেব আপনাকে করে দেবে। বোঝা গেল কি বললাম? তো নেক্সট যেটা বলবো, দ্বাদশভাবে বৃহস্পতিদেব অবস্থান করে তার যেহেতু পঞ্চম দৃষ্টি চতুর্থ ভাবের উপর পড়ছে, তাই আপনার মায়ের যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থেকে থাকে, তখন দীর্ঘদিন ধরে আমাদের ঢাইয়া অষ্টম ভাবে শনির একটা প্রভাব আপনাকে ভোগ করতে হচ্ছিল। তো আপনার মায়ের শরীর স্বাস্থ্য কোনো খারাপ থাকলে সেটা সার্বিকভাবে একটা উন্নতি হবে, সেই জায়গাটা ভালো হয়ে যাবে। পরিবার কেন্দ্রিক জায়গায় আপনি একটা পজিটিভ ফল পাবেন, মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি, মানসিক শান্তির জায়গাটা অনেক ভালো আসবে। ঠিক আছে? এবং আপনারা যদি ল্যান্ড কিনতে চান বা কোনো রকম বাড়ি করা, গাড়ি কেনা, এইগুলো অর্থাৎ বাড়ি গাড়ি করার দিক থেকে, অর্থাৎ ভূমি ভবন মা পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনি বৃহস্পতিদেবের দিক থেকে সর্বাত্মক কিছু শুভ ফল কিন্তু ডেফিনেটলি লাভ করবেন, যেহেতু এক্ষেত্রে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে। বা আপনার কোনো বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি হতে পারে, আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। কারণ দীর্ঘদিন ধরে শনি অষ্টম ভাবে থেকে আপনার মধ্যে যে টেনশন, চিন্তা, অস্থিরতা, ঘুমের সমস্যা, ওভার থিঙ্কিং রিলেটেড সমস্যা, হাড়ে ব্যথা বা কোমরে ব্যথা সংক্রান্ত সমস্যায় আপনাকে ভুগতে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু চলে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো কেননা এক্ষেত্রে যদি বলা যায়, সেটা হচ্ছে চতুর্থভাবে বৃহস্পতির মধ্যে এমন একটা শুভ গ্রহের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনার বাড়ি করা, গাড়ি কেনা, ফ্যামিলি কেন্দ্রিক কোনো সম্পত্তির দিক থেকে, বা যাদের পৈতৃক কোনো ব্যবসা রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে সর্বাত্মকভাবে কিছুটা কিন্তু হেল্প কিন্তু ডেফিনেটলি করে দেবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো, আপনার শত্রুতা নির্মূল করা, আগেই বললাম ষষ্ঠ ভাবকে যেহেতু প্রভাবিত করবে, শত্রুতা নির্মূল করা, যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে সফলতা প্রদান করা, আপনার জীবনের সার্বিকভাবে রোগ জ্বালার জায়গাটাকে অনেকটা কাটিয়ে দেওয়ার একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে অষ্টম ভাবে যেহেতু বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করছে, মাঝে মাঝে একটু পেটের সমস্যা আসতে পারে, তবে আপনার জীবনের কোনো শুভ পরিবর্তন আসতে পারে। পৈতৃক সম্পত্তি বা অর্থ পেতে যে সমস্যা, যে টালমাটাল অবস্থা সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। এবং আপনার জীবনে যে ষড়যন্ত্র, যে পিছন থেকে যে শত্রুতা, পিছন থেকে যে ছুরি মারা যে ব্যাপারটা ক্রিয়েট করছিল অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি দিয়ে, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা গার্ড দেবে। অষ্টম ভাব যেহেতু মৃত্যুর ভাব, পরিবর্তনের ভাব, তাই অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন, দীর্ঘদিনের কোনো ঝামেলাকে নিষ্পত্তি করে দেওয়া, আপনার শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপার থেকে অনেকটাই কাটিয়ে বার করে নিয়ে আসা, এবং আপনার যে কোনো নতুন কোনো স্কিল আহরণ করার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। ঠিক আছে? এবং আপনার যে কোনো ব্যাপারে প্রকৃত কোনো কিছু অ্যাচিভ করার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা বেশি হেল্প করে দেবে। যেহেতু দ্বাদশভাবে বসে রয়েছে এবং অষ্টম ভাবের সঙ্গে কানেক্ট, দেখুন সমস্ত স্থানগুলোকে বৃহস্পতিদেব কানেক্ট করে রেখেছে। অষ্টম ভাবে বসে রয়েছে, ষষ্ঠ ভাবে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে,
নবম দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবকে দেখছে, তাহলে বুঝতেই পারছেন যে দ্বাদশ, ষষ্ঠ এবং অষ্টমে সম্পূর্ণ বৃহস্পতি প্রভাবিত করে রেখেছে। তাই আপনার জীবনে সার্বিক যে ঝামলাটা, যে অস্থিরতাটা, যে ইম্পেশেন্ট ভাবটা, যেই টালমাটাল অবস্থাটা শনির অষ্টম ভাবে থাকার জন্য দীর্ঘদিন ধরে ক্রিয়েট করেছিল, সেই জায়গাটা কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। ঠিক আছে। অন্যদিক থেকে নবমপতি, ভাগ্যের অধিপতি, সেই যখন আধ্যাত্মিক ভাবের যে মোক্ষ লাভের ঘরে গিয়ে বসে, তখন আপনার যে কোনো জায়গায় আপনি দীর্ঘদিন ধরে যেটা চেষ্টা করে যাচ্ছিলেন, সেই জায়গায় সার্বিক আপনাকে সাফল্য প্রদান করবে। তাহলে অষ্টমপতি এবং ষষ্ঠপতি, ভুল বললাম, নবমপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতিদেব ষষ্ঠভাবে থেকে, নবমপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতিদেব দ্বাদশভাবে থেকে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবকে প্রভাবিত করে আপনার জীবনে অনেক ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। তবে হ্যাঁ, কিছুটা ব্যয় করাবে, এবং এই ব্যয়টা কিছু কিছু ক্ষেত্রে আপনার অবশ্যই কোনো শুভ কাজে ব্যয় কিন্তু করাবে। বোঝা গেল কি বললাম? তাহলে দ্বাদশভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার বিদেশ যাত্রা, মোক্ষ লাভ, সঠিক কাজে ইনভেস্টমেন্ট, ফ্যামিলির মেম্বারদের বা আপনার শারীরিক অসুস্থতার জায়গাটাকে কাটিয়ে দেওয়া বা সেই কাজে কিছুটা ব্যয় করা, পরিবার রিলেটেড জায়গায় শুভ ফল দেওয়া, শত্রুতা নির্মূল করার দিক থেকে আপনার জীবনের দীর্ঘদিনের কোনো ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। তাহলে যদি আমি এক কথায় বলি যে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান কি শুভ না অশুভ, তাহলে আমি আপনাদের এক কথায় উত্তর দেব যে এতটা শুভ নয়। আমি মোটামুটি ভাবে 40% শুভ বলবো, 60% অশুভ বলবো। তবে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান একটু ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই শুভত্ব ফলটা পাবেন আপনি বেশি। তবে শুভত্ব কোনগুলো? বিদেশ যাত্রা, কোনো জায়গায় উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে, হ্যাঁ, বা আপনার জীবনের সার্বিক ঝামেলার নিষ্পত্তি করার দিক থেকে ভালো। কিন্তু খারাপ কোনটা হলো? অত্যন্ত খরচ হয়ে যাওয়া, পেটের কিছুটা সমস্যা মাঝে ফেলে দেওয়া, ঠিক আছে, এবং আপনাকে একটু বেশি ভ্রমণ করার মতো একটা ব্যাপার, এখানে সেখানে নিজের কাজের প্রয়োজনে একবার এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, ঠিক আছে, হয়তো আপনার দূরে ট্রান্সফার হয়ে গেল, কোনো সমস্যা চলে এলো, এই ধরনের একটা ব্যাপার আনএক্সপেক্টেড ভাবে আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু একটু বেশি ভাগ্যপতি দ্বাদশভাবে যাওয়ার জন্য কিছুটা খরচ বা লসের জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে। এর জন্য বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে থাকছে, তাই আপনার জীবনে দীর্ঘদিনে চলতে থাকা কোনো ঝামেলা, অস্থিরতাকে কাটিয়ে দেবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে একটু স্টেবিলাইজড হতে হবে, আপনাকে ভুলভাল জায়গায় খরচ করলে কিন্তু হবে না। তার জন্য কি করতে হবে? বৃহস্পতিদেবের দিক থেকে সর্বার্থকভাবে শুভ ফল পেতে গেলে, কারণ দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান তো খুব একটা ভালো নয়, তো তার থেকে সার্বিক শুভ ফল পেতে গেলে আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা, এটা করতে হবে। বা আপনারা ইয়েলোটোপাস, পোকরাজ ব্যবহার করতে পারেন, এগুলো করলেও কিন্তু অনেক উপকার কিন্তু পাবেন। তবে বৃহস্পতির এই দ্বাদশভাবের প্রভাবটাকে সম্পূর্ণ পজিটিভভাবে কাজে লাগানো, বা দ্বাদশভাবে বৃহস্পতি যে অত্যন্তভাবে খরচ খরচার ইয়েটাকে যে বাড়িয়ে দিচ্ছে, সেই জায়গা থেকে কন্ট্রোল করতে গেলে আপনাকে কিন্তু বৃহস্পতিদেবের আরাধনা করাটাই একমাত্র পথ। বৃহস্পতিদেবের যে আরাধনা করতে গেলে প্রতি বৃহস্পতিবার 3 বার প্রণাম মন্ত্র পাঠ করবেন। ওং দেবতানাম ইশনাঞ্চং গুরু কানাক্ষান্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। তো বোঝা গেল কি বললাম? দেখুন, এক কথায় বলতে গেলে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো নয়, কিন্তু যেহেতু সে আধ্যাত্মিক প্ল্যানেট, যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ নবমপতি, সে ভাগ্যপতি আপনাকে দ্বাদশভাবে গিয়ে আপনার জীবনে সার্বিক যে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো কিন্তু পূরণ করিয়ে দেবে, আপনার জীবনে যে ঝামেলাগুলো ছিল সেগুলোকে কাটিয়ে দেবে, আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্ট করে আপনার জীবনে অনেক কাজকে সফলতার দিকে নিয়ে যাবে। হয়তো সেই সফলতাটা আপনি এই মুহূর্তে ফিল করতে পারবেন না, কিন্তু আপনাকে আনএক্সপেক্টেড ব্যয়গুলোকে, নিজের চাহিদা ওয়াইজ যে ব্যয়গুলো করছে, নিজের যে ডিজায়ার এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, সেই ব্যয়গুলোকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, নিজের চাহিদা ওয়াইজ যে ব্যয়গুলো, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার জীবনে আসবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটিকে টোটাল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন, আমি সবসময় একটা পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, সার্বিকভাবে যেটা আমি দেখবো সেটা আপনাদের বলবো। তো এখানে কোনো
লুকু ছাপা দিয়ে কোনো কথা বলে দেবো, হ্যাঁ খুব ভালো দ্বাদশভাবে বৃহস্পতি আছে বিশাল ভালো ফল পাবেন, তা কিন্তু বলবো না। অরিজিনাল জায়গাটা অ্যাস্ট্রো সলিউশনের থেকে পাবেন। তাতে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন কি না করুন, কি দেখুন বা না দেখুন, তাতে আমার কিছু এসে যান। তবে অবশ্যই আপনারা সাপোর্ট করলে আমার অবশ্যই ভালো লাগে, কারণ আপনাদের জন্যই তো এত কিছু, ঠিক আছে? তো আপনারা না থাকলে আমি কখনোই কিন্তু এই ভিডিও করার অনুপ্রেরণা পেতাম না। তবুও আমি চেষ্টা করবো যতটুকু সঠিকভাবে তথ্যকে আপনাদের কাছে তুলে ধরা যায়। তো আজকে এখানেই থামছে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।